মৌসুম করে গোসল করে? যারা অফিসে চাকরি করে তারা তো সকালে, আমরা বিকালে করবো। কোন টাইমে? বিকাল। কৃষি কাজ করে তারা তো দুপুরে। আপনারা বিকালে কোন টাইমের গোসলটা? তোরা যাবি না যাবি না? আমরা আগে আইছি, আগে মাছ মেরে জামুগা পরে রান্না করছি। ঠিক আছে সখী, ওই পাগলা ছাড়া না কোনো মতোই পেরে বসে ফের। ঠিক আছে, এই যে শুনতে পাচ্ছেন আমার কথা? ওটা কি করছো? চুলটা একটু স্টাইল করলাম। কিন্তু কেন? তোমার দেখে ভালো লাগছে তো, নিজের কন্ট্রোল করতে পারো নাই। কি বলবা বলো? বলছি তুমি তোমার বন্ধুকে এখানে পাঠিয়ে দাও, যাও। এত শর্ট কথা? এই যে শুনতে পাচ্ছেন আমার কথা? ও কি হয়েছে? আরে মোবাইল নাম্বার চাই। এই বসে ফের। এই যে শুনতে পাচ্ছেন আমার কথা? ইচ্ছা থাকলে কাদাওয়ারো বলবো না তার বিচার। হঠাৎ একদিন শুনবে এসে, কি শুনবো? হঠাৎ একদিন শুনবে এসে পাগলা টায়া বাইছা নাই করবে হায় হায়, তুমি করবে হায় হায়, করবে হায় হায়, সেদিন করবে হায় হায়। ইচ্ছা থাকলে কাদাওয়ারো করবো না তার বিচার। ছেলেটা পাগল। আমার কথা কি শুনতে পাচ্ছেন না আপনারা? আই লাভ ইউ কবেন? এত লেট করার তো কোনো এই, আমি তোমাকে কেন আই লাভ ইউ বলবো? হরান হয়ে গেছি গা, তিনবার ডাক দিছি আই লাভ ইউ কব না তাহলে? এই যে শোনো, এই ঘাটটা ছেড়ে তোমার বন্ধুকে নিয়ে ওই যে আরেকটি ঘাট দেখা যাচ্ছে, ওই ঘাটে যাও। হ্যাঁ উকিল মেয়েরা উকিল জামাইরা ডাকতেছে। সখী, ছেলেটা মনে হয় আসলেই পাগল। জন্ডিদা কোথায় গিয়েছিলি? আরে তিনবার গেছি আমি, একটা মানুষ তো আমার অপমান করতে করতে অপমানের নিচে ফেলাই দিছে। এই পরে আমি পরে রাগে ঠেলে কইছি তোর উকিল মেয়ের জামাইটা দাও। ওদের কাছে যাওয়া যাবে না। নিশ্চিত আমরা আন্নাও যাবেন না, পাইতো দেখই পাইতো দেখই আন্নাও যাবেন না। ঠিক এই আছে, যে শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছেন কি? আমরা শুনি না। সখী, কেমনটা লাগে বলতো? আচ্ছা শুনতে পাচ্ছেন কি আমার কথা? সখী, এই ছেলেটা আসলে লজ্জা নেই, একদম পাগল। ওইটাতে ধোয়া নাই। শোনো, ওটাতে যদি তোমাকে না ধোয়া থাকে, এই যে তোমার খালাম্মাকে বলো। আম্মা ধোয়া নেটু না, আমার শরম নাই। আরেকটি ডাক দিয়ে দেখি, তাই না সখী? এই যে শুনতে পাচ্ছেন আমার কথা? শুনছেন? কি হলো? আমাকে বলছো? হ্যাঁ, আচ্ছা বলো কি বলবে? প্রতিদিন আমি আমার সখীকে নিয়ে চান করতে আসি, কিন্তু কাউকে দেখতে পাই না। তাই বলছিলাম কি, এই ঘাটটা ছেড়ে ওই ঘাটে গিয়ে বসি ফেলার। অনেক সুন্দর কথা বলেছো। তাহলে শোনো, এই ঘাটে এসেছি আমরা মাছ ধরতে। যতক্ষণ পর্যন্ত একটি মাছ ধরতে না পারবো আমি দাদাও যাবো না। জন্ডিদা, ওরা কি বলছে আমি দেখছি, এখানে দাঁড়িয়ে থাকো। বাহ, আরে আশ্চর্য করে রাগ উঠে গেছে, জানেন আপনি? তুমি আমাকে বলবে আর আমি আচ্ছা, তুমি ঘাটটা বসো। ছেড়ে দেবো? আমি তো বলছি, আমি যতক্ষণ পর্যন্ত মাছ ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই ঘাট থেকে আমরা যেতে পারবো না। ঠিক আছে, আমরা এই ঘাট থেকে তোমাদেরকে কিভাবে সরাবো সেটা আমাদেরকে ভালো করে জানা। ঠিক আছে, এই ঘাটে কিভাবে চান করবে তা
তাও আমাদের ভালো করে জানা। ঠিক আছে, দেখা যাক। হাই গো ওই দিক সয়রা পালাও তোমার বর্ষি, ইয়া আমার দেশলা আগবে টানো।
ও হ্যাঁ ওগো কুমার, এবার তাহলে ঘাটটি ছাড়ো, আমি আমার সখীকে নিয়ে এখানে চান করব। আচ্ছা, তোমরা এই ঘাটে চান করতে পারো, কিন্তু আমার একটি কথা রাখতে হবে। বলো। তোমাদের চান করার শেষের দিক দিয়ে তার সাথে যাওয়ার আগে আমার সাথে কিন্তু কথা বলে যেতে হবে। ঠিক আছে কুমার, মনে থাকবে? অবশ্যই থাকবে। ঠিক আছে, তাহলে তোমরা চান করো। ঠিক আছে। জলিতা, ও ওরা এখানে চান করবে, তাই তো বলছি এখানে আমাদের থাকা যাবে না। হ্যাঁ, ওরা এখানে চান করবো, আমি নিজে এলাকায় দেখবো। এই এখানে কারো থাকা যাবে না। ওই তো আমরা ওখানে যে একটু সময় বসবো, ওদের চান করার শেষের দিক দিয়ে আবার আমরা চলে আসবো। চল। ঠিক আছে। সখী, প্রচুর গরম তাই না? এই গরমে যদি এখন আমরা চান না করি, খোঁজা মানুষকে আমরা তো মরেই যাবো। খাচ্ছেন নি? মাঝখানে যাবি? ঠিক আছে। এই সখী, গান গাইলাম আমি, নাচলাম আমি, ওই এত ঘামছে কে? ঠিক আছে, আমি এখানে বসবো, তাহলে আমাকে ভালো করে খাবার মেখে দিই। ও বেলা সাবান মাখে গায়ে রে, ওই আহারে সুন্দর বেলা রে, ও বেলা সাবান মাখে গায়ে রে, আহারে সুন্দর বেলা রে। হাত চলে নাই মবেলা হাত মেলা করে, গির চলে নাই মবেলা গির মেলা করে। গির চলে নাই মবেলা গির মেলা করে, হাত চলে নাই মবেলা হাত মেলা করে। ঘুরে চলে নাই মবেলা গির মেলা করে, ঘুরে চলে নাই মবেলা ঘুর মেলা করে। ঘুরে চলে নাই মবেলা ঘুর মেলা করে, পেট চলে নাই মবেলা পেট মেলা করে। হাত চলে নাই মবেলা হাত মেলা করে, পেট চলে নাই মবেলা পেট মেলা করে। কালা চলে নাই মবেলা কাল মেলা করে, মুখ চলে নাই মবেলা মুখ মেলা করে রে। মুখ চলে নাই মবেলা মুখ মেলা করে, কেশ চলে নাই মবেলা কেশ মেলা করে।
আমাদের তো চান করা শেষ, চল এবার আমরা প্রাসাদে ফিরে যাই। দাঁড়াও, বলো। আমি তো বলেছি তোমাদের চান করা শেষের দিকে প্রাসাদে যাওয়ার আগে আমার সাথে কিন্তু দেখা করে যেতে হবে। আমরা তো চলে যাচ্ছি। আমাদের চান করা শেষ, তাই তো আমরা চলে যাচ্ছি। তাহলে শোনো, আমার বন্ধু সুন্দর একটি জাদু শিখাচ্ছে, তোমরা দেখবে। আমি লেঙ্গা দেশ থেকে জাদু শিখাইছি। এই কোথার দেশ হতে? ও হ্যাঁ, দেখো আমি কোনো জাদু খেলা দেখবো না। সখী আমি জাদু খেলা দেখবো। আমি দেখামো। বুঝেছি, তুই যেটা বলবি সেটাই শুনতে হবে না। ঠিক আছে, আমার সখী যখন বলেছে দেখাও তাহলে তোমাদের জাদু। চন্ডিদা, ও তোমার জাদুর নিয়মগুলো বলে দাও। আমাদের জাদুর এক নাম্বার নিয়ম হইছে চোখ দিয়ে চাইয়া দেখান যাবে না, আর চাইয়া দেখলে বেড়া কারো মার বিয়ে হবো না। এই চোখ বন্ধ করে কখনো জাদু দেখা যায়? হৃদয়ের চোখ দিয়ে দেখান রাখবো। সখী ঠিক আছে, আমার সখী যখন দেখবে দেখাও তাহলে তোমাদের জাদু। তাহলে আপনারা চোখ বন্ধ করে আমার দাদা জাদু চালু করবো। ঠিক আছে, এই আমরা চোখ বন্ধ করবো। ওই টাকার হেডলাইট কার জ্বালাই না দেখতেছি আমি। দাদা 3 বন্ধু আজাকে শুরু করতে পারেন। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ চালু কর। করো। সখী এটা কি হয়ে গেল আমার? দেখুন কয় না ঠেকা। এই ছেলে দুটি যে জাদু খেলা দেখাচ্ছ আমার কলসি খানা ভেঙে গেল রে সখী। আমাদের সাথে কথা দিয়ে কথা রাখুনি, তাই তো তোমাদের কলসি ভেঙে দিয়েছি। ক্ষমতা সাল দেখাই গেলাম আজকে। হাই গো কি কারণে হাইলাম গো সখী
আচ্ছা ঠাকুর কেমনে এলো সাথে হলো আমি তোমার কলসি ভেঙে দিয়েছি, তুমি আর কান্না করো না, আমি তোমার কলসি ছেড়ে দেবো। আর কান্দো না, কলসির ব্যবস্থা করবো। হায় গো পাহাড়ার লোকে চলে না গো বহর কি বলবে? বেহিলা হইছে হলো প্রেমী আচ্ছা দাদা কামটা মনে ভালো করে দিলেন। ওদের কলসি ভেঙে দিলে ভালো করেছি। হাই গো লুকে বাংলো পুষ্প বেইল তোমায় পেয়েছি ইজতনে গো। হ্যাঁ আচ্ছা গো। আমি তো বলছি তুমি আর কান্না করো না, আমি তোমার কলসি ভেঙে দিয়েছি, আমি তোমাকে কলসি এনে দিই। সামনের মাসেও কান্দা হবা। হাই গো বাহারিত গেলে আয়ে না গো বহর কি বলবে? বেহিলার কলসি ভাঙলো কেমন আমি তো তোমাকে বলছি তোমার কলসি ভেঙে দিয়ে অনেক টাইম ভুল করে ফেলেছি। আমি তো বলছি তুমি আর কান্না করো না, আমি তোমার জন্য কলসি এনে দেবো। হাই গো চাই না তোমার চলে না গো আচ্ছা তোমার মাটির আলো চেরা আমি তো বলছি আমি তোমার কলসি ভেঙে দিয়ে অনেক টাইম ভুল করে ফেলেছি, তাই তো বলছি তুমি কান্না বন্ধ করো, আমি তোমার কলসি এনে দেবো। কান্দা বেড়ে একদিন। হলো তোমার আমি তোমার কলসি ভেঙে দিয়ে অনেকটাই ভুল করে ফেলেছি, তাকে বলছি ওই তো একটি বকুল গাছ দেখা যাচ্ছে, তুমি ওই বকুল গাছের নিচে একটু সময় বসবে, আমি কর্মকারী বাড়ি হতে তোমাদের জন্য এক্ষুনি একটি কলসি এনে দিচ্ছি। ঠিক আছে জমিদা চল ওদের জন্য কর্মকারী বাড়ি হতে এখন একটি কলসি আনতে হবে। সখী ছেলে দুটি যে বলে গেল এখন পর্যন্ত তো ছেলে দুটি আসলো না, চল না আমরা বরং একটু এগিয়ে গিয়ে দেখি। তারা তোমাদের জন্য অতি যত্ন করে এই কলসিখানা নিয়ে এসেছি, তুমি তোমার কলসি নিতে পারো। কুমার এই কলসিখানা যে আমি কিছুতেই নিতে পারবো না, কেন? আমি তো দেখতে পাচ্ছি এই কলসিখানা স্বর্ণ, তাছাড়া এই কলসি যদি আমি নিয়ে যাই মানুষ আমাকে মন্দ বলবে, আর এই কলসির গায়ে এগুলো কি লিখেছো? বাহ, আমি তো ভেবেছিলাম আমি বোকা, এখন তো দেখছি তুমি বোকা। কেন জানো? কেন? এই কলসি স্বর্ণের ঠিক আছে, সবাই দেখবে এটা মাটির কলসি, শুধু তুমি আর আমি দেখবো এটা স্বর্ণের কলসি। আর এই কলসির গায়ে কিছু নাম লেখা আছে, কেন জানো? কেন? এই কলসি যদি তোমার কাছ থেকে কখন হারিয়ে যায় তাহলে এই নামের মাধ্যমে তোমার কলসি তুমি পেয়ে নেবে। বিশ্বাস না হলে তোমার সখীদেরকে দেখাতে পারো। ঠিক আছে সখী, তুই তো আমার অনেক বিশ্বাস ছিল, তুই আমার সাথে কখনো মিথ্যে বলবি না। দেখ তো কলসিখানা। সখী এই কলসিটি তো মাটি। হাজি এটা আমি টাকাটা ঠিক আছে। ইচ্ছে দে। আমার সখী যখন বলেছে আমি তাহলে মেনে নিলাম। এবার তাহলে আমি আসি সখী। চল। ও গো বেইলা সতী তুমি